শোনা গো আমার। সবশেষে লাইলাও গান গেয়ে ফেললো। এখনো বাংলাদেশের কোনো টিকটক আর ছাগল সিঙ্গার কি বাকি আছে গান গাওয়ার জন্য? গজব বেইজ্জতি হ্যায়। এ তো ভাই বেইজ্জতির কিছুই না, মাত্র তো ভিডিও শুরু করলাম, শেষ পর্যন্ত সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। প্রথমত একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে অনেকেই বলেন যে ভাই আপনি রোস্ট ভিডিও করেন ইত্যাদি ইত্যাদি। ভাই আমি আমার ভিডিওতে এখনো পর্যন্ত একবার উচ্চারণ করছি যে আমি রোস্ট ভিডিও করি বা আমি রোস্টার। ভাই আমি একজন সাধারণ মানুষ, আমি আমার জায়গা থেকে আমার দেখা অন্যায়গুলো আপনাদের সামনে প্রতিবাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এতে আপনারা যা ইচ্ছা তাই বলুন ভাই, আমি আমার কাজ করেই যাবো ইনশাআল্লাহ। সবশেষে সিঙ্গার হিরো আলমের বাত মেরে সঙ্গীত অঙ্গনে প্রবেশ করলেন লায়লা। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। মামুনের বউ, যাকে কিনা আমরা মামুনের বুড়া বেটি নামেই পরিচিত। তরে কইছে খালি কইছে কইছে, না কইলেই কি কিছু জানতাম না নাকি? মামুনের সাথে অনেকদিন থাকছে, তারপরে ছাইড়ে দিছে। তারা জাস্ট ফ্যান, একসাথে ছিল ইত্যাদি ইত্যাদি, ভিডিও করতে ইত্যাদি ইত্যাদি। ভাই এটা নাকি মুসলমানের দেশ, এই দেশেও কি এটা সম্ভব তাদের নিচে একটা ছেলে একটা মেয়ে থাকবে তাদের ফ্রেন্ড পরিচয় দিয়ে? আরে বাংলাদেশ জাহান্নামী 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 জাহান্নামী। তো ফাইনালি টপিকে ফিরি, চলুন আমরা প্রথমে সেই গানটা শুনে আসি। তবে পিছনেরটার রিয়াকশন দেখা এটা স্পষ্ট বুঝতেছি যে ওইটা গত 2 বছর ধরে ঘোড়া কিমরির কোনো ট্যাবলেট খায় না। ভাই আপনাদের এত ধৈর্য যে এই গানটাও আপনারা কন্টিনিউ করতে পারলেন, আরে আপনাদের ধৈর্যের প্রশংসা আমার করতেই হচ্ছে। প্রথমত আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম না, তারপর দেখি যে না এই বিষয় নিয়ে আপনাদের একটু চুলকানি বেশি, তারপর চিন্তা করলাম যে মলম নিয়েই আসি মার্কেটে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এই পর্যন্ত বাংলাদেশে আমি অনেক টিকটকার সিঙ্গারদেরকে দেখছি, প্রথমত তারা নদীতে মাছ ধরে কিংবা ইটের ভাটায় ইট ভাঙে, যখনই তাদের 1-150 লাইক ফলোয়ার হয়ে যায় তখনই তারা 1000-1500 টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও নিয়ে আসে, তারপর টিকটকে যায় মানুষের হাতে পায়ে ধরে, ভাই অনুরোধ ভাই আমার মিউজিক দিয়ে ভিডিও করেন, ভাই এটা করেন ওইটা করেন। আহারে প্রতিবন্ধীর দলেরা। সঠিক বলেছেন। আসলে আমি বুঝি না, মার্কেটে একটা নতুন গান আসলে, টিকটকে একটা নতুন গান আসলে আপনারা সেটা নিয়ে কারাকারি শুরু করবেন, নিজে থেকে ভিডিও করবেন, নয়তো তারা লাইক কমেন্ট পাবে কোথায়, খাবে কি, চলবে কিভাবে? এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানিকতা অমানবিক আরে ধর জি বাটকে অনাবিক অনামিক অনা অমানবিকতা। কিছু কিছু টিকটকে প্রতিবন্ধী আছে এমন যে তারা তাদের ইসলামিক ভিডিও করে, কালেমা শেয়ার করে, এই করে ওই করে, এগুলা করে লাইক কমেন্ট কামায়। ভাই সাবরিগিরি বাদ দে, মাথায় টুপি পরে এগুলা করিস না, এগুলা মানায় না। ওয়েল ভিডিওতে বক বক অনেক হয়েছে, এবার পয়েন্টে কিছু কথা বলি। এ পর্যন্ত আমি অনেকগুলো সিঙ্গার এরকম দেখেছি যারা কিনা আলতু ফালতু গান এবং তাদের ছাগলের মতো গলার সুর দিয়ে দেশের মানুষের 12টা বাজিয়েছে। তাদের মধ্যে সেও একজন, মামুনের বউ, সরি নাফিত মামুনের সাবেক বউ। একসময় আব্দুল আলিমের লেখা গানগুলো, হাসুন রাজার লেখা গানগুলো আমাদের রিজয়েস হয়ে যেত। কি অসাধারণ ছিল তাদের গানের লাইন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বা লা না আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার, লোকে বলে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি অসাধারণ ছিল গানের এক একটা লাইন। গানের লাইনগুলো শুনলে এইরকম মনে হতো যে গানের লাইনগুলো মনে হয় আমাকে দেখে দেখেই লেখক লিখেছেন। আর এখনকার গানের লাইন আল্লাহ মাফ করুক। তো আজকের ভিডিওটি খুব বেশি বড় করবো না, আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।